হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন 1 তারিখে হযরত ফাতেমাতুজ জাহরা ওদেরকে খাইয়ে দিয়ে গোসল করিয়ে খাইয়ে দিয়ে বাড়ির বাইরে বার করে দিল। যাও বাবা খেলা করো যাও। হযরত ফাতেমা সংসারের কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান ইমাম হুসাইনের কথা মনে পড়ে গেছে। ও ভাইজানেরা, হযরত ফাতেমা দরওয়াজা খুলে দেখে আমার তুই ইমাম নাই, কোথায় যেন চলে গেছে। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা খবর চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে পাচ্ছেন না। সুবহানাল্লাহ। আমার রাসূল ইচ্ছা করলে মদিনার রওজায় বসে হাসান হুসাইন কোথায় আছে এ খবর কি আমার রাসূলের নেওয়ার ক্ষমতা নেই? বেশক। আরে আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ পাক সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট করে দেন, ওরা বসে বসে দেখে। এই জন্য অনেক জলসায় আমি বলি, আরে ভাই এই চোখের থেকে এই চোখের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এই চোখের পাওয়ার বেশি। আজকে ওয়াজে তাসির নেই কেন? এক নাম্বার কথা হলো আলেমদের ভিতর থেকে ইলমে তাসাউফ বলে জিনিসটা উঠে গেছে। তাসাউফের শিক্ষা নেওয়ার জন্য কারখানা করে রেখেছি, কিন্তু নিয়ত আমার খারাপ। তাসাউফের শিক্ষা কিছু হয়? হ্যাঁ, আমার মসজিদও তো ওখানে সপ্তাহ মাসে একবার সিক্রেট জামাত হয়। আমাদের ইসমাইল ভাই যায়। আমরা কি ইলমে তাসাউফ শিক্ষা দিই? বাবা একটু বসো, একটু জিকির আজকার করো, বাড়ি চলে যাও। মালদা জেলায় গেছি, ওখানে সাইফুল্লাহ হুজুরের খানকা শরীফ। আল্লাহ, খানকা শরীফ তো খানকায় বসে আছি, জিকির জামাত হচ্ছে। আমি বললাম ভাই তো এ শুধু কি জিকিরই হবে, কিছু শেখাশিখি হবে না? বলছে হুজুর এখানে আবার শেখার কি আছে? ওরে ইলম তো দুই প্রকার, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। এই জন্য বসিরাটি আল্লামা হুজুর বলেছেন মসজিদের ইমাম নেবেন, শুধু জাহিরি ইলম দেখে নেবেন না। তাহলে ওই ইমামের পেছনে নামাজ কোনো সন্দেহ আছে। ইমামের যেন ইলমে বাতিন থাকে। সুবহানাল্লাহ। আর যার মধ্যে ইলমে বাতিন আছে, খোদার কসম ওই মানুষটার চোখ খারাপ দিকে যাবে না, ওর নফস খারাপ হবে না। এই জন্য শিক্ষা, ইলমে বাতিনের শিক্ষার বড় অভাব। জানেন, আমি কিছু মানুষ খুঁজে বেড়াই। একটা মানুষ পেলাম এদিনে, মানে ইউটিউবে বলে দিই, সবাই জেনে যাবে। নেওড়াই বাড়ি, নেওড়া বসিরহাট নেওড়াই বাড়ি, হাফেজ আইয়ুব আলী সাহেব। কেউ চেনে? লুকিয়ে থাকে কিন্তু মাল আছে। আমি শুধু খুঁজি, লুকিয়ে থাকা মানুষগুলোর বার করে। আজকে আমার ঘরে একটা এসেছিল, আমার সাদিক ভাই চেনে, ওর বাড়িতে নিয়ে গেছে। আজকে আমার ঘরে এসেছে পানি গোবরা হাফেজ সাহেব হুজুরের খলিফা। হ্যাঁ, আজীব ব্যাপার। তাদের আমার মতো এত সুন্দর জামা নয়, এত ভড়ক নেই, পাগল হয়ে থাকে, কিন্তু মাল আছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা পিঠ যাচাই করি গাড়ি আর বাড়ি দিয়ে। হ্যাঁ, আমরা চেহারা দিয়ে পিঠ যাচাই করি। আল্লাহ, এই জন্য হুজুর বলতেন কচি 2021-এর পর থেকে তোমাদের হাল বেহাল হবে। আল্লাহ যেন 2021 আমাকে না দেখায়। আর ফুরফুরা শরীফ কি হবে দেখো, কি হবে দেখো। শুধু আমার চোখটা একটু বন্ধ করতে দাও বাবা।
আমার বেজনেরা সোনা মানিকেরা আল্লাহ পাকের ওলি বান্দা দিগকে আল্লাহ ইলমে বাতিন যাদের ভিতরে আছে দুনিয়ার সব খোঁজ খবর নেওয়ার ক্ষমতা রাখে ও বেজনেরা আল্লাহ নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন ওই মানুষটা অতদিন আল্লাহ পাকের ওলি হবে না যতদিন না আল্লাহর নবীর কলমের সঙ্গে মিল না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলমের সঙ্গে মিল হয়ে গেলে আল্লাহ পাক ভিতরের ময়নাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেবে। দুনিয়া জমিনে বসে সাত আসমানেরও খবর নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবাজি আবু বকর এদিকে এসো বাবা। হযরত আবু বকর দাঁড়ালেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বললেন, ও হযরত আবু বকর আমার ফাতেমা দুই লালকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর আমার সঙ্গে চলো বাবা, আমরা আমার ইমাম হাসান ইমাম হোসেনকে একটু খুঁজে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী খুঁজতে যাচ্ছে। কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের নজর পড়ে গেল রাস্তার ধারে যেন দুটো বাচ্চা গলা জড়াজড়ি করে শুয়ে আছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই যেন মনে হয় আসমানের চাঁদ দুটো শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সরদার দুটো ধুলার উপরে শুয়ে থাকে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ তোমার যে আমার যে চোখ আল্লাহ দিয়েছে সে চোখ আল্লাহ তোমাকে দেয়নি। আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার ইমাম হাসান হুসাইন আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের ডানার উপরে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর একটু আগে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের গায়ের উপরে রৌদ্র লাগে। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, না না জানো না ওদের গায়ের উপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ডানা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, নবী গো আমার জীবনের বড় আশা একবার ইমামে হাসান আর ইমামে হোসেনকে একবার কোলে নেব। সুবহানাল্লাহ বলে। আবু বকরের মতো মানুষ যাকে বলা হয়েছে আলামুন নাস, সুবহানাল্লাহ বলে, নবীদের পরে যার মর্যাদা তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আবু বকর এই আপনার আমি রাখতে পারবো না, যদি ওরা তোমার কোলে যায় আমি তো বাধা দিতেও পারবো না, তবে ওরা রাসূলুল্লাহর কোল ছাড়া আর কারো কোলে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সরদার দুটোকে একবার কোলে নেবো। আল্লাহর দরবারে এতটুকু আমি আবু বকরকে বলবো, আল্লাহ জান্নাতের সরদার দুটোকে জীবনে একবার কোলেও নিয়েছিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, না। নবী আমার দয়াল নবী আল্লাহ নবী আস্তে করে বললেন, ও বাবা আবু বকর, তুমি
চেনো, ওদের মাটা কেমন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন আবু বকর ওদের মাকে তুমি কি চেনো? তোমাদের আম্মা জান হযরতে খাদিজা ইন্তেকালের পরে আমার ফাতেমা আমার মা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা আমাকে যেমন ধরে ধরে রাখতো, আমার কেউ যখন ছিল না, হাসান হোসেনের মা আমি রাসূলুল্লাহকে সব সময় ধরে রেখে দিত। আমার নবীকে যেন মক্কার বেঈমানেরা আমার মাহারা বাপকে যেন কষ্ট দিতে না পারে। সুবহানাল্লাহ। এ ওয়াজ করার ইচ্ছা আমার ছিল না। আমার ইসমাইল ভাই আমার ওখানকেও বলে এসছে, আমার আজকে এখানেও বলছে হুজুর একটু তায়েফের ওয়াজটা করব। সুবহানাল্লাহ বলে। আরে সবই তো আমাদের জানা, কি বলে? হ্যাঁ, সব থেকে ভালো লাগে কোথায় জানে? এই যে চেনা পরিচিত মানুষগুলোর সঙ্গে দেখা হয়। ওই ভাই বসে আছে চশমা চোখে, গতবারে মাহফিলে ছিলাম, ওই ভাইটা, এরা অসুরা দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের আজগার ভাই যে আজগার আমি ভাবতে তো সারাদিন দোকান চালায়। হ্যাঁ, সিদ্দিক ভাই একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলা ঠিক করে তাও বলেই কিছুদিন আগে বসিরহাটে একটা জলসা হচ্ছে, জলসা তো তায়েফের ওয়াজ আমি করছি। একজন বয়স্ক মানুষ লাভ দিয়ে ঠেলে উঠেছে, উঠে আসার কে পড়ে ইয়া রাসূলুল্লাহ সেন্সলেস। কিছুক্ষণ পরে মাথায় পানি টাইম আমরা কি হলো? হুজুর পরে বলবো, এখন বলা যাবে না। আমার বেজনেরা, সোনা বাড়িকেরা, আল্লাহ নবীর আশিক হন, চোখে 2 ফোঁটা পানি এই জমিনের ওপরে ফেলে দেন। আমার বিশ্বাস মউতের আগে হলেও আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীকে একবার দেখবেন, দুনিয়ার ছেলে ভালো লাগবে না, মেয়ে ভালো লাগবে না, ব্যবসা ভালো লাগবে না, ঘর বাড়ি সংসার ভালো লাগবে না, শুধু মনে হবে আমার রাসূলুল্লাহকে আমি আর একবার দেখবো, আল্লাহ নবীকে আর একবার দেখবো। এই আশায় পাগল হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছিলেন এদের মাকে চেনো বাবা, এদের মা আমি রাসূলুল্লাহ আমার মেয়ে নয়, ওর মা হলো আমি নবী আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার কটা মেয়ে বলতে পারো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4টে মেয়ে, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, হচ্ছে না বাবা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী আবার বললেন ও আমার সাহাবীরা, ভালো করে গুনে গুনে বলো। সাহাবীরা বললেন যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন না ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর মেয়ে হলো 3টে, আমার ফাতেমা হলো আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আমার মা। ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজার মেয়ে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও চন্দন সোনা বাড়িকেরা, মনটাকে মদিনার দিকে করে দেন।
অল্প সময়ের জন্য বিবি বাচ্চা ত্যাগ করেন, আল্লাহ নবীকে অল্প সময়ের জন্য মনে করেন সব থেকে বেশি ভালোবাসি। এটা যদি আল্লাহ পাক আমলনামার এক কোণায় লিখে রেখে দেয়, এটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা, আমার খাদিজা ইন্তেকালের আগে ফাতেমাকে ডেকে বলে গিয়েছিল, মা আমি চলে যাচ্ছি, এবারে তোমার এতিম আম্মাকে কে দেখবে মা? হযরত ফাতেমা তুজ-জাহরা বলেছিলেন, আম্মা আপনি কাঁদবেন না, আমার আব্বাকে আমি সব সময় দেখে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাবিরা, বাবারা বাবারা, আমার খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আমার চাচা আবু তালেব বিদায় নিলেন, আমি রাসূলুল্লাহ মক্কায় একা হয়ে গেলাম। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না, আমাকে এতিম বলে, আমার মা হারা বলে, আমাকে দেখে পাথর মারে। ও আমার স্বামীরা, ওই সময় আমি আমার মনের কষ্টে মনে করলাম, ছোটবেলা একবার তায়েফে গেছিলাম, একবার তায়েফের জমিনে গিয়ে দেখি তায়েফের মানুষ দিগকে একবার কলমা দাওয়াত দিয়ে দেখি। আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে আমি তায়েফে বড় বড় লিডারের সঙ্গে দেখা করলাম। আমি ওদেরকে বললাম, তোমরা যদি কলমা পড়ে ঈমান না আনো, কাউকে কথা বলো না, কাউকে বলে দিও না বাবা আমি মুহাম্মদ এসেছি, এই কথা তোমরা কাউকে বলো না। ও আমার সাহাবীরা, মক্কা তায়েফের বড় বড় দুশমনগুলো এই কথা শুনলো না, তায়েফবাসীদেরকে জানিয়ে দিল, বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ না খাওয়া নবী। বাচ্চারা আমাকে তাড়া করলো, আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। ও ভাইজানেরা আমার, যারা উমরা করে এসেছেন, অনেকে তায়েফ দেখে এসেছেন না আসেননি? আমাদের হালিমাতুস সাদিয়া যে ঘরে আমার নবী খেলা করেছে, আমি প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যান আমার সঙ্গে মুহাজিরাত তায়েফের ওই হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে দেখবেন একটা নামাজের মুসাল্লা বিছানো রয়েছে, ওর ভিতরে আমি হাজিদেরকে রেখে সাজদায় করে হাও হাও করে কাঁদছি দাও। কিছু হাজি ঠাট্টা করলো, আমি বললাম হাজিরে এই দুনিয়ার কত দাম, আল্লাহ জান্নাতের থেকে আমার মনে হয় হালিমাতুস সাদিয়ার ঘরের মাটির অনেক দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাটিতে আমার রাসূল ঘোরাঘুরি করেছে, অজয় কাল্লাম আর দোয়া করলাম, আল্লাহ তোমার হাবিবের দিদার যদি না হয় আর হিন্দুস্তানের জমিনে নিয়ে যেও না আল্লাহ, হিন্দের জমিনে নিয়ে যেও না আল্লাহ, খোদার কসম মিথ্যা কথা নয়, আল্লাহ মাফ করেন। এক হাজি পরের দিন আমাকে রাত্রি 2টোর সময় আমার ঘরে এসে ঠোকা দিচ্ছে, হুজুর ওঠেন। এক্ষুনি নামাজ পড়ে এসে শুনলাম কে আমার পা ধরে হাওয়া করে কান্না। হাজিটার বাড়ি বসিরহাটে, বলছে আল্লাহ রাসূলকে এক্ষুনি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আমি তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমা দিচ্ছি, তুমি জান্নাতি পাবে।
তুমি নসিবওয়ালা মানুষ। কিন্তু মানুষটার একটা জিনিস দেখতাম, যেখানে নিয়ে যেতাম ও শুধু কাঁদত, শুধু হাওয়া করে কাঁদে আর কিছু। চোখে পানি অনেক নাম। আমি এই জন্য অনেক জলসায় বলি, রাত্রির শোয়ার সময় উজু করে শোবে, পাক বিছানায় শুয়ে মদিনার দিকে মুখটা করে চোখটা বন্ধ করে বারবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হিলদে আপনি আসতে পারেননি, আমি গরিব মানুষ, আপনার মাজারেও আমি যেতে পারিনি গো নবী। আমি গরিব বলে কি আমার ভাঙা ঘরে একবার দিদার দিতে পারেন না ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম, কয়েকদিন শুয়ে শুয়ে কেঁদে দেখে আমি হিজবুল্লাহ, আমার কথা মনে হবে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার ফাতেমা আমাকে বড় গাঁট করেছিল, আমার খাদিজা নাই, আমার চাচা নাই, আমার তায়েফের মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। যারা তায়েফে গেছে আমার সঙ্গে হাজির ছিল বাবা। তায়েফে যখন বাসটা ঢুকছে, বাংলাদেশের ড্রাইভার ছিল, আইল্যান্ড মতো আছে, মাঝখানে একটা গম্বুজ মতো করা, বাসের সম্মুখে আমি বসা, মাইক নিয়ে আমাকে বলছে, আজিসে ও মাওলানা সাহেব, গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বললো, এই জায়গাটা চেনেন? আমি বললাম না। বলছে, এই সেই জায়গা যে জায়গায় আমার রাসূল দ্বিতীয়বারের মতো আল্লাহ নবী পড়ে বেহুশ হয়ে গিয়েছিল, এই সেই জায়গা। আমি তো টুকুরে কেঁদে ফেললাম, বাসের হাজিরা সব কাঁদছে। আমি বললাম, ড্রাইভার সাহেব রে, একবার কি গেটটা খুলে দিবি, আমি একটু ওই জায়গায় গিয়ে একটু সাজদা করবো। বলল, হুজুর এখানে দাঁড়াতে দেবে না, পুলিশ এসে ঝামেলা করবে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই জায়গায় পড়ে গিয়েছে তিনবারের মতো। আল্লাহ নবীর নূরের চামড়াগুলো তায়েফের ধারালো পাথরে কেটে কেটে গিয়ে আল্লাহ নবীর সাদা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে। তোদের কি একটু মায়া লাগে না যে মানুষটার মুখের দিকে তাকালে খোদা লাগে না রে? আমার নবী তোদের কাছে কোনো অপরাধ করে না, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী বললে, বেটা সাহেব, ও বেটা সাহেব, ওরা আমাকে এতবার মেরেছে, আর আমার ওটার ক্ষমতা নাই। পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেন ওদেরকে চেপে মেরে দি। আল্লাহ নবী বলেছিলেন, না মেরো না, মেরো না, আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওইরা ঈমান না নিলেও এদের ছেলেরা একদিন কলেমা পড়ে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠে বসতে পারছেন না, পাশ থেকে সেই আঙ্গুরের বাগান এখনো আছে, আক্তাসের আঙ্গুরের বাগান আল্লাহ দেখিয়েছেন। পাশে একটা মসজিদ আছে, মসজিদে আক্তাস। ওই মসজিদে গিয়ে হাজিরা দোয়া করে, সেই আঙ্গুরের বাগান ওইভাবে পড়ে রয়েছে। আক্তাস গিয়ে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে গিয়ে আল্লাহ
মুখে ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঢাক 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 করে পান করলেন। আল্লাহ নবী বললেন, তোমার নাম আক্তাস, তোমার বাড়ি নবী ইউনূস আলাইহিস সালামের গ্রামে। বলল, আপনি কি করে জানেন? আল্লাহ নবী বললেন, আক্তাস এক নবী আর এক নবীর ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হয়ে ভাইয়ের খবর রাখা যায়। নবী আমার দুনিয়া বাদশাহ ওই সময় মাগরিবের নামাজ আনা করলেন। যায়েদ ইবনে হারেসা বলে, আল্লাহ নবীর হাঁটার মতো ক্ষমতা নাই, ধরে 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 নিয়ে আসছি। আল্লাহ নবীর নালায়ের শরীফ জুতা মুবারক তায়েফের রক্তে আটকে গেছিল। এটা আমার দেখার নয়, আমার গাড়িটা রাখা আছে, দেখে আসে। আমার গাড়ির সম্মুখে কোনো তাবিজ ঝোলানো নাই। আল্লাহর নবীর জুতোর নকশা ঝুলিয়ে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদে মুসিবতে পড়ি, আমি আল্লাহর নবীর জুতা মোবারকের নকশা ধরে ধরে চুমা খাই, সব সময় কাছে রেখেছি। মন যখন খারাপ হয়, আল্লাহর নবীর জুতোর নকশাগুলো মাথায় দিয়ে কাঁদি, আল্লাহ আপনার হাবিবের জুতোর নকশার ওসিলায় আমার দোয়া তুমি কবুল করে নাও। খোদার কসম, আল্লাহ বাসিউতি লিখেছে, যদি কেউ আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা মাথায় নিয়ে দোয়া করে, ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি কোনো মানুষের বাড়িতে আল্লাহ নবীর জুতো মুবারক নালায়ের শরীফের নকশা যদি রাখা থাকে, ওই বাড়িতে চোর ডাকাত জীবনে পড়বে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ কাছে নিয়ে দূরের রাস্তা সফর করে, ওই রাস্তাকে আমার নবী পাকের নালায়ের শরীফের ওসিলায় আল্লাহ পাক ছোট করে দেয়। মাদারিজুন নবুওয়াত খুলে দেখবেন। এখন তো আমার ইউটিউব হচ্ছে, অনেকে প্রশ্ন করবে, অনেক এইসব পেয়েছেন কোথায়? মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা এই কিতাবে দেখবেন। সম্ভবত আপনার চতুর্থ খণ্ডে হতে পারে, আমার স্মরণ নেই, তবে মাদারিজুন নবুওয়াতে আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো আলেম আর আছে? সুবহানাল্লাহ। আর নেই। তিনি যদি রাসূলুল্লাহ জুতোর নকশাকে এত ইজ্জত দেয়, এত সম্মান করে, আর এখন তো বলছে সব ফতোয়া দেবে, দিও না, এতে ফায়দা পেয়েছি তাই রাখি কাছে, যদি বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত করেন, কাছে রাখেন, লাগবে কাছে, তবে দেখে একটু ভালো কাজ করতে হবে। সোনা মালিকেরা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ধরে 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 মক্কা শরীফের দিকে নিয়ে আসছেন। মুজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েনব কুলসুম ফাতিমা সবাই রয়েছে। রোকাইয়া আল্লাহ নবী ফিরে আসছেন না। হযরত ফাতিমা বলে, আমি আসরের নামাজের পরে মদিনা শরীফের রাস্তার দিকে তাকিয়ে রয়েছি, আমি দেখতে পাই দুইজনা ব্যক্তি যেন টুক টুক করে আসে। এক ব্যক্তির গায়ে লাল রঙের জামা, আমি মনে মনে করলাম ওটা আমার আব্বা নয়, আমার আব্বা তো সাদা জামা গায়ে দিয়ে গিয়েছে। আমি বুঝতে পেরে গেছি আমার আব্বা
ছুটে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আব্বাজান শরীরের অবস্থা কেন? আল্লাহ নবী বললেন, মা ফাতেমা আমাকে বেশি জোর করে ধরো না মা, আমার শরীরের ব্যথা আমি সহ্য করতে পারি না মা। আস্তে আস্তে বলতে লেগেছে, আমরা তায়েফে যেতে নিষেধ করেছিলাম, আপনি তায়েফে কেন গেছিলেন? দেখেন কত কষ্ট। হযরতে ফাতেমা তিন বোনকে ডেকে বলেছিল, খবরদার আমার মা আর আব্বাকে এমন কথা বলো না। আমার আব্বার পাশে মা খাদিজা নাই, আমার আব্বা একা হয়ে গিয়েছে, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দাও, এমন কথা বলো না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা একটা হাঁড়ি দিয়ে চুলার উপরে দিয়ে আর পানি গরম করতে লেগেছে। পানি গরম করে কাপড় বেঁধে দিয়ে আল্লাহ নবীর ক্ষত জায়গাগুলোতে মুছিয়ে দিচ্ছে। যেই নালায়েন শরীফ জুতো মোবারকে হাত দিয়েছে, আল্লাহ নবী আহা করে চিল্লে উঠলেন, আমার সর্বশরীরে ব্যথা। আল্লাহ নবীকে ধুয়ে মুছিয়ে দিলেন। হযরত আল্লাহ নবী বললেন, মা ফাতেমা আমার একটু ঘুম পেয়েছে মা, আমি ঘুমাবো। আল্লাহ নবী শুয়ে পড়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী পাকের কোদ মোবারক কোলের ভিতরে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে। ও কিতাব খুলে রাখুন, আল্লাহ নবী বলছেন, আমার শুধু একটু ঘুম এসে গেছে, এমন তো সময় আমি স্বপ্নে দেখতে পাই আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ মাথার কাছে এসে আম্মা জান আমিনা আমার মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন, মুহাম্মদ কাঁদবি না বাবা, আমার এতিম বেটাকে এতবার মারলো এরা, আমার এতিম কচিকে এতবার মারলো এরা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর সময় আমার মায়ের হাত ধরে ফেললাম, ঘুমটা আমার ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখি ওটা আমার মা আমিনার হাত নয়, ও হাতটা হলো আমার মা ফাতেমার হাত। আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, ফাতেমা ওই দিন থেকে আমি রাসূলুল্লাহ আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। সুবহানাল্লাহ। শেষ করে দিই, 11টা বাজে। আমার ভাইয়েরা, কারবালার ঘটনা বলতে হবে তো, আপনাদের এখানে ওয়াজ হয়ে গেছে, সব তো শোনা। আল্লাহ যদি আবার তৌফিক আবার দেখা হবে, কথা হবে। আমার ভাইয়েরা, সিদ্দিক ভাই, আমার ইসমাইল ভাই খুব ভালো মানুষ।